আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ এবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। এদিকে রাজশাহীতে পবিত্র শবে বরাত উদযাপন সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে মহানগর এলাকায় আজ সন্ধে ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। নাটোরের প্রকৃতি জুড়ে বসন্তের উপস্থিতি। ফুটেছে শিমুল, পলাশ, গাছে গাছে আম আর সজিনার মুকুল, ডাকছে কোকিল, ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন। অনাড়ম্বরভাবে দিবসটি পালিত হচ্ছে নাটোরে। প্রিয়জনকে বসন্তের শুভেচ্ছা জানাতে অনেক ব্যক্তি সকাল থেকেই ফুলের দোকানে ভিড় করছেন। তবে শহরে বসন্ত উদযাপনে কোনো আনুষ্ঠানিকতা নেই। শহরের 0 পয়েন্টে 6টি ফুলের দোকানে বিভিন্ন ফুলের বিপণন কার্যক্রম চলছে। এক একটি গোলাপ বিক্রি হচ্ছে 20 থেকে 50 টাকা দরে, জারবেরা ও গ্লাডিওলাস গড়ে 30 টাকা করে, রজনীগন্ধা 10 টাকা দরে। প্রসিদ্ধ ফুল ব্যবসায়ী আঞ্জুমান আরা জানান, ফুলের বাজার মূল্য বিগত বছরগুলোর চেয়ে সস্তা, তবে ক্রেতা সমাগম কম। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নাফ বলেন, সম্ভবত রাতে পবিত্র শবে বরাত হওয়ার কারণে ফুলের দোকানে ক্রেতা সমাগম কম। বগুড়ার ধুনট উপজেলায় প্রথমবারের মতো আধুনিক যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ শুরু হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে ফসলের মাঠে কৃষকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবর রহমান। উপজেলা কৃষি অফিস জানায়, সরকারি কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিশ্বহরিগাছা গ্রামে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উপসি জাতের বোরো ধানের চারা রোপণ করা হচ্ছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৭,৬৩৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৩,৩০০ মেট্রিক টন। চাষিরা বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর আত্রাই ও ছোট যমুনা নদীর চরে আগাম ভুট্টা চাষ করেছেন। সমতল ও ভিটার জমিতেও এবার অধিক পরিমাণ ভুট্টার আবাদ হয়েছে। ইতোমধ্যেই গাছে ফল দেখা দিয়েছে। চলতি মাসেই নতুন ফলন ঘরে উঠতে শুরু করবে। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, জেলার আত্রাই, রানীনগর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়েছে। গত বছর ভুট্টার ভালো ফলন ও ভালো দাম পেয়ে চাষিরা লাভবান হওয়ার কারণে এবার আবাদ আরও বেড়েছে। এছাড়া জেলায় ১,৩০০ জন চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ১ বিঘা জমির বিপরীতে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভুট্টার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। পাবনার আটঘরিয়া উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাড়ি ১২ জাতের বেগুন চাষ করে কৃষকরা বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় বেশ লাভবান হয়েছেন। তাদেরকে দেখে অনেকেই এই বেগুন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষকরা জানান, এসব বেগুন দেখতে লাউয়ের মতো, এক একটা বেগুনের ওজন ৫০০ গ্রাম থেকে ১ কেজি। বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় হচ্ছে। আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলায় ৫ জন
কৃষক প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বাড়ি ১২ জাতের বেগুন পরীক্ষামূলকভাবে চাষ করেছেন। তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছিল। এছাড়াও তাদের বীজতলা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ২৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।